হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা বিটকয়েন নিয়ে আলোচনা করব। কারেন্ট সিনারিও কি বিটকয়েনের মধ্যে, কোথায় সাপোর্ট আর কোথায় রেসিস্ট্যান্ট রয়েছে বিটকয়েনের। আর আমি জানি সবাই অল কয়েন কিন্তু হোল্ড করেন বেশিরভাগ আমার কমিউনিটি। আজকে অল কয়েন নিয়ে আমরা আলোচনা করব। বিটকয়েন যদি এভাবেই স্টেবল থাকে তো অল কয়েনের মধ্যে কিন্তু আমরা একটা ভালো পাম্প দেখতে চলেছি। ওকে, কিছু অল কয়েন আমি আপনাদের সাজেস্ট করব যেগুলো আমার এসআইপি কয়েন লং টাইম পারপাসের জন্য, এটিও আমি বলবো। পাশাপাশি বিটকয়েনের কিছু চার্ট আমার কাছে রয়েছে একটু লং টাইম হিসাবে। আমরা বিটকয়েনের হালভিংয়ের আগে বিশাল একটা পাম্প, আমরা বিটকয়েনের অল টাইমের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা সেটা একটু বেশি, টার্গেটটা বেড়ে যাইতেছে। এই চার্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব একটু লং টাইম পারপাসে। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত ডিটেলসলি আলোচনা করব আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর ক্রিপ্টো মার্কেটের মধ্যে যদি আমি সঠিক আপনাদের তথ্য দিতে পারতেছি তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এই যে আমি গতকালকে ভিডিও বানিয়েছিলাম আর আমি এখানে ক্লিয়ার কাট আপনাদের বলেছি যে বিটকয়েন এখানে পাম্প করবে এবং এখানে অল্প দাম করবে, তবে হালভিংয়ের আগে আমরা এখানে $৭৫,০০০ বা 69,000 বিটকয়েন তার অল টাইমের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি এই ভিডিওর মধ্যে বলেছি, যারা এই ভিডিওটি দেখেন নাই দেখে আসতে পারেন। পাশাপাশি এখানে আমি দেখতে পারেন গত 10 দিন ধরে আমি কন্টিনিউ আপনাদের জন্য বলে আসছি যে খেলা শুরু হয়ে গিয়েছে, অল কয়েনে বিগ পাম্প কামিং। তারপরে এখানে আপডেট মার্কেটের বিষয় বলেছি। এরপরে আরও কিছুদিন হোল্ড করেন, আপনার কয়েন 50x প্রফিট দিবে। বিটকয়েনের ইতিহাসে সবচেয়ে বড় বুলরান আবার সুযোগ পাবেন না। তো এগুলো আজ দেখতে পারবেন 10 দিন 8 দিন আগে ভিডিও মেক করা। যারা আমার কথা শুনে এখানে রেকমেন্ড করেছেন ডেফিনেটলি প্রফিটে আসেন। চার্ট অ্যানালাইজ করব আজকে কি হতে পারে বা এই উইকের মধ্যে বিটকয়েন কোথায় যেতে পারে, এই বিষয়গুলো নিয়ে চর্চা করব। ওকে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বলবো লাইক করবেন। চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সাথে সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন। ফার্স্ট কমেন্ট বক্সে টেলিগ্রামের লিঙ্ক পাবেন, জয়েন হয়ে যাবেন। কোনো ধরনের প্রশ্ন কোয়েশন থাকলে আমার সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা নতুন ক্রিপ্টোকারেন্সি বিষয়ে শিখতেছেন বা নতুন এসেছেন মার্কেটের মধ্যে, অনেকে আমাকে কমেন্ট করেন যে আমরা এখানে আপনার ভিডিওগুলো দেখব। তো আমি বলবো আপনারা আমার চ্যানেলে এই যে প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টের মধ্যে ক্লিক করুন। ক্লিক করে এখানে যাবতীয় ভিডিও বানানো আছে, কীভাবে ক্রিপ্টো মার্কেটে আসতে লাগে, কীভাবে ট্রেডিং স্টার্ট করতে লাগে, ফান্ডামেন্টাল কী, তারপর টেকনিক্যাল কী, কোর্স কী, বাইন্যান্স কী, ওয়াজিরেক্স কী, সমস্ত বিষয় এখানে আমার টিউটোরিয়াল রয়েছে। একটা টিউটোরিয়াল একটা প্লেলিস্ট ক্লিক করুন আর সব ভিডিওগুলো দেখার চেষ্টা করুন। ওকে, এই যে দেখতে পারেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, এরপরে মোটিভেশনাল ভিডিও, মানি ম্যানেজমেন্ট, এই সমস্ত ভিডিওগুলো দেখুন, তাহলেই কিন্তু মানে শিখতে পারবেন। এই মার্কেটটাকে কষ্ট ছাড়া আপনি কিন্তু ফল পাবেন না। অনেকে আছেন আবার এখানে টার্গেট করতেছেন যে আমাকে এমন একটি কয়েন বলেন যেটা 50x 10x প্রফিট দিয়ে দিবে, আমি অনেক লসে আছি। তো ভাই, এই মার্কেটের মধ্যে কষ্ট করতে হবে, নাহলে তো ফল পাবেন না, ঠিক আছে না? আপনাকে বললাম, আর আপনি যে কয়েনটা এন্ট্রি নিলেন যদি লস করেন তাহলে আপনি পরে আমাকে গালি দিবেন। তো এগুলো হয় না, আপনাকে এখানে মেহনত করতে লাগবে, কষ্ট করতে লাগবে। ওকে, তো সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি আরও সামনে যাই, সময় নষ্ট করবো না আপনাদের। ফার্স্ট অফ অল যে বিষয়গুলো আমি তুলে ধরবো, দেখতে পারবেন কয়েন মার্কেট ক্যাপের মধ্যে $1.77 ট্রিলিয়ন মার্কেটে, আর 24 ঘন্টায় 2.81% মার্কেট পাম্প করেছে। পাশাপাশি বিটকয়েনে $46,947,000 মধ্যে বিটকয়েন কিন্তু ট্রেড করতেছে। ওকে, আর এখানে দেখতে পারবেন বিটকয়েন কিন্তু সম্পূর্ণ ক্রিপ্টো মার্কেট গ্রিন হয়েছে। তার পেছনে কারণগুলো আমি গতকালকের ভিডিওতে আপনাদের ক্লিয়ার কাট আমি বলেছি যে মার্কেটের মধ্যে মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি বিটকয়েন বাই করেছে। এল সালভাডোরের নায়েব বুকেলা, উনি ওনার দেশে আবার প্রেসিডেন্ট হয়েছেন, তারা বিটকয়েন লিগ্যাল টেন্ডার দিয়েছে। পাশাপাশি ব্ল্যাক রক, ফিডেলিটি, তারা কন্টিনিউ বিটকয়েন বাই করে যাচ্ছে। জিবিটিসি থেকে বিটকয়েন এখন সেল করাটা কম হচ্ছে। তো এই সমস্ত নিউজের কারণে মার্কেটের মধ্যে দেখুন পজিটিভিটি একটা তৈরি হয়েছে। এখানে তেমন একটা গুরুত্বপূর্ণ খবর নয় মার্কেট, কিন্তু আমি যেটা আপনাদের সাথে কন্টিনিউ শেয়ার করে আসছিলাম যে মার্কেট এখানে পাম্প করার ভীষণ একটা সম্ভাবনা, কারণ হয়েছে ইটিএফ মার্কেটের মধ্যে যেটা আসার কথা ছিল সেটা এসেছে। পপুলেশন বাড়তেছে, মানুষের চাহিদা বিটকয়েনের প্রতি বাড়তেছে, অ্যাডভার্টাইজমেন্ট দিতেছে গুগলের মধ্যে, তো মানুষের আকর্ষণ বাড়তেছে, কিন্তু লিমিটেশন সাপ্লাই বিটকয়েনের রয়েছে। তার জন্য এখানে কন্টিনিউ বিটকয়েন পাম্প করবে। এগুলো কিন্তু আমি আপনাদের প্রতিদিন ভিডিওগুলোতে আমি আপনাদের সাথে শেয়ার করে আসছি। ওকে, যারা আমাকে ফলো করেন, তো এই হিসাবে বিটকয়েন এখানে কন্টিনিউ কিন্তু পাম্প করতেছে। বিটকয়েন $47,000 দিকে মুভ হয়েছে। আর একটা বিষয় হলো যে আমি এখানে আপনাদের উইকলি চার্ট অ্যানালাইজ করে আমি আপনাদের বলেছিলাম যে এখানে আমরা বিটকয়েনের হ্যামার ক্যান্ডেল স্টার্ট হয়েছে এই উইকে। বন্ধুরা, বিটকয়েন একটা জবরদস্ত প্রফিট দিবে আপনাদের। এই কথাগুলো আমি আমার টেলিগ্রামেও বলেছি এবং ভিডিওতে বলেছি যে এই যে একটা হ্যামার ক্যান্ডেল স্টার্ট হয়েছে, এখানে বুলিশ একটা ক্যান্ডেল স্টার্ট হবে, বিটকয়েন জবরদস্ত একটা প্রফিট দিবে। যারা আমার কথাগুলো শুনে মার্কেটের মধ্যে এন্ট্রি নিয়েছেন বিভিন্ন অল কয়েন স্ট্রং প্রজেক্টগুলোতে, ডেফিনেটলি এখন গিয়ে দেখতে পারেন সেই কয়েনগুলোতে আপনারা পাম্পে প্রফিটে আসেন। ওকে, তো এই চার্টটা আমি শেয়ার করব আপনাদের সাথে, আর মার্কেট কি হবে এই বিষয়টা আলোচনা করব। তার আগে আমরা বিটকয়েনে কিছু লং টাইম পারপাসের বিষয়গুলো আমরা কিছু জেনে নেই তার আগে। ওকে, তো ফার্স্ট অফ অল যে বিষয়টা আমি বলবো যে দেখুন বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে আমরা ইটিএফ দেখে নিয়েছি, প্লাস রয়েছে ইটিএফ থেকে সবথেকে বড় হয়েছে বিটকয়েন হালভিং। যে হালভিংয়ে বিটকয়েনের গতকালকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে হালভিংয়ের মধ্যে বিটকয়েনের রেওয়ার্ড হাফ করে দেওয়া হয়। তো এখানে মানুষ বিটকয়েন তখনই
তো মাইনিং করবে যখন তার প্রফিট হবে। ওকে, তো বিটকয়েন যদি $25,000 ট্রেড করে আর মাইনিং করছো যদি হয় $40,000, তো কেউ এখানে মাইনিং করবে না। তো ডেফিনেটলি বিটকয়েনের হাবিং আসবে, হাবিং আসলে বিটকয়েন $40-50,000 অনায়াসে ট্রেড করবে, এটা আমি ক্লিয়ার কাট আপনাদের বলেছি। আমি যদি লং টাইম আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি তাহলে এই চার্টটা আপনারা দেখতে পারেন বন্ধুরা। এখানে বিটকয়েন কিন্তু একটা বাই অপরচুনিটি দিতেছে, আর এখানে বিটকয়েন সম্পূর্ণ কিন্তু একটা বুলিশ সিনারিও দেখা যাইতেছে। ওকে, কারণ কি আমরা যদি এখানে একটু লং টাইমে দেখুন 2012-তে বিটকয়েন যখন এই স্থানের মধ্যে গিয়েছিল অল টাইম, তারপরে একটা কারেকশন নিয়ে এখানে সেল টার্গেট একটা ইন্ডিকেটার দিয়েছে, বিটকয়েন নিচে এসেছিল। তারপর 2013-তে আবার বাই অপরচুনিটি দিয়েছে, এখান থেকে বিটকয়েন তার অল টাইম টপ লাগিয়েছে, 96x প্রফিট দিয়েছে বিটকয়েন। তারপরে এখানে টপ থেকে লো করেছে। আমি আপনাদের বলে দিতে চাই যে বিটকয়েন 1.5 বছর 2 বছর বা 3 বছর যে বিটকয়েন কেনার পর হোল্ড করতে পারেছে সে বিটকয়েন থেকে কোনো দিনও লস করে নাই, তা বিটকয়েনের এই প্রুফটা দেখলেও আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে না? তো এখানে দেখুন বিটকয়েন যখন এই যে টপ লাগানোর পরে বিটকয়েন ডাউন হয়েছে, কারণ হচ্ছে সিধা বাসের মতো বিটকয়েন কোনো সময় উপরে যাবে না। বিটকয়েন একটা মার্কেটের মধ্যে ফোমো তৈরি করা হয়, সেই ফোমোর উপরে বিটকয়েন হালভিংয়ের সময় বিশাল প্রফিট দেয়, তারপরে একটা নিম্নমুখী মার্কেট থাকে। ওকে, তারপরে এখানে এই যে ইন্ডিকেটারটা বাই অপরচুনিটি দিয়েছে, 35% এক্স রিটার্ন দিয়েছে বিটকয়েন। আবার এভাবে দেখতে পারবেন এই যে 2019-এ আবার অপরচুনিটি দিয়েছে, বিটকয়েন বাই করার অপরচুনিটি বিরাট পাম্প করেছে। বাট এই মুহূর্তে যদি আপনারা দেখেন এখন হচ্ছে 2024, আর 2024-এ এই যে দেখতে যদি পারেন, এই যে দেখতে পারবেন 2024-এ বিটকয়েন অলমোস্ট এই মুহূর্তে যদি বলি তাহলে বিটকয়েন এই মুহূর্তে কিন্তু $44,000 এইটা ইন্ডিকেটার দেখাচ্ছে, বাট $47,000 বিটকয়েন এই মুহূর্তে ট্রেড করতেছে। যদি একটু লং টাইমে দেখেন তাহলে এখানে যদি পাম্প করে তাহলে অলমোস্ট আমরা $1,70,000 বিটকয়েন যেতে আমরা দেখতে পেতে পারি। তবে এটা একটু সময় লাগবে, এই বছর হতে পারে বা আগামী বছরও হতে পারে। ওকে, তবে বিটকয়েন হালভিংয়ের আগে বিটকয়েন তার অল টাইমের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই চার্টটা দেখে আপনার কি মতামত লাগে বা কী ভাবেন যে আমরা বিটকয়েনের মধ্যে এই যে একটা বাই অপরচুনিটি দিতেছে আর বিটকয়েন যে এখন কন্টিনিউ পাম্প করতেছে, তো সেটা কি পসিবল? তো আমি আমার তরফ থেকে বলবো যে সেটা পসিবল, কারণ হচ্ছে বিটকয়েনের ইটিএফ এর আগে আমরা কখনো দেখিনি, স্পোর্ট বিটকয়েন ইটিএফ বিশেষ করে, কিন্তু ফিউচার ইটিএফ আমরা দেখেছিলাম 2022-এ, তখন বিটকয়েনের তার অল টাইম হাই লাগিয়েছিল। বাট এখানে একসাথে 9টি বিটকয়েন স্পোর্ট ইটিএফ মার্কেটের মধ্যে আসা মানে বিশাল কমিউনিটি এখানে আসবে, ইটিএফের মাধ্যমে এখানে বিটকয়েন বাই করবে। তো বিটকয়েনের লিমিটেশন সাপ্লাই, অটোমেটিকলি বিটকয়েনের প্রাইস বাড়বে, এটা আমি প্রতিটি ভিডিওর মধ্যে আপনাদের বলে আসছি আর বলে যাইতেছি। ওকে, আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে জানাবেন। প্লাস এখানে একটা চার্ট আপনারা দেখতে পারেন, এই যে দেখতে পারবেন যখনই বিটকয়েন এখানে নিউ হাই লাগায় তখন এই যে একটা দেখতে পারবেন এরকম দাগ দেওয়া হয়েছে। তো এখান থেকে দেখুন একটা বুল মার্কেট স্টার্ট হয়, আর এখানে বিটকয়েন তার এই যে একটা টপ লাগায়, টপ লাগিয়ে তার উপরে যায়, এখানেও একটা সিনারিও তৈরি হয়েছে। এই মুহূর্তেটা 2 মাসের একটা ক্যান্ডেল, কিন্তু এই যে একটা ক্যান্ডেল দেখতেছেন এটা 2 মাসের একটা ক্যান্ডেল। তো অ্যাকচুয়ালি এখন যে একটা মানে পাম্প করতেছে বিটকয়েন, তো বিটকয়েন কিন্তু এখানে $1,35,000 বা এখানে $80,000-90,000-এর মধ্যে যাওয়ার একটা চান্স রয়েছে যদি এটা আমরা 2 মান্থ ক্যালকুলেশন করি। তবে এটা একদিনে রাতারাতি যাবে না, এখানে মার্কেট কারেকশনও নিবে, উপরে যাবে নিচে আসবে, কিন্তু একটু লং টাইম পারপাসে যদি আমরা দেখি তাহলে আমরা বিটকয়েন যে $1,00,000 যাওয়ার টার্গেট হয়তো আমরা এটা হালভিংয়ের আগে দেখে নিতে পারি। ওয়ার্ল্ড ওয়াইজ যদি দেখেন তাহলে বিটকয়েনের অ্যাকুমুলেশন বা বিটকয়েনের চাহিদা কিন্তু অনেক বেশি ইনক্রিজ হয়েছে, বেড়েছে। কারণ হচ্ছে গুগলের মধ্যে সার্চের মধ্যে গুগল এক সময় ব্যান করে দিয়েছিল যে বিটকয়েনের এই অ্যাড মানে গুগলের মধ্যে না দেখানোর জন্য। মার্কেট আমরা $15,000 $15,500 মধ্যে বিটকয়েন দেখেছি, বাট এই বিটকয়েন $15,500 থেকে বিটকয়েন এখন এই মুহূর্তে $47,000 দিকে ট্রেড করতেছে অলমোস্ট। এখানে ওয়ার্ল্ড ওয়াইজ যদি দেখেন তাহলে এখানে বড় বড় কোম্পানি কিন্তু বিটকয়েন কন্টিনিউ অ্যাডাপ্ট করতেছে। এখানে বিটকয়েন ইটিএফ আসার পর এক মাসে এখানে বিটকয়েন ফেডেলিটি বলুন, ব্ল্যাক রক বলুন, দেখুন তারা কন্টিনিউ কিন্তু বিটকয়েন বাই করে যাচ্ছে। ওকে, তো এটা একটা বিশাল মার্কেট বুলরানকে দেখায় যে আগামী দিনে একটা বিশাল পাম্প আমরা বিটকয়েনের মধ্যে দেখব। পাশাপাশি আমি যদি ফেব্রুয়ারি মাসের কথা আপনাদের সাথে শেয়ার করি তাহলে 1-2বারই এমন সময় গেছে যে ফেব্রুয়ারি মাসে বিটকয়েন রিটার্ন দেয় নাই। একবার 2014-তে 31% মাইনাসে গিয়েছিল মার্কেট, এবং 2020-এ 8.6% ডাউনে ছিল মার্কেট। বাকি ফেব্রুয়ারি মাসে বিটকয়েন ভালো রিটার্ন দিয়েছে, এই মুহূর্তেও বিটকয়েন ভালো রিটার্ন দিয়ে যেতেছে। ওকে, এবার আমরা কারেন্ট বিটকয়েনের সিনারিও দেখব যে বিটকয়েনে কী হতে পারে। আমরা যদি বিটকয়েনের এখানে উইকলি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, পাশাপাশি আমি এখন যদি ডে হিসাবে বা 4 ঘন্টার চার্টটা অ্যানালাইজ করি তাহলে দেখতে পারবেন, এই যে দেখতে পারবেন আমি আপনাদের বলেছিলাম এই যে বিটকয়েনের এই যে লাইনটা, এই যে একটা সাপোর্ট $43,900, এটাকে তো বিটকয়েন ব্যাঙ্কে ফেলে এটা উপরে চলে গেছে। বাট আমি এখানে যে এই যে টার্গেট আমাদের ফিবোনাচি রেজিস্ট্যান্সও এখানে রয়েছে যে $48,200, বাট এটা এখন অবধি কিন্তু বিটকয়েন টাচ করে নাই। কিন্তু যদি একুরেট আপনারা রেজিস্ট্যান্স দেখেন ছোটো বা এটা 4 ঘন্টার চার্টে আমি রেজিস্ট্যান্সটা দেখাচ্ছি, তাহলে কিন্তু এই স্থানটা কিন্তু একটা বিটকয়েনের রেজিস্ট্যান্স পেয়েছে। এবার অনেকে এখানে শর্ট করবে, লং করবে না, কারণ এখানে মানুষ সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড করবে। ওকে, তার পাশাপাশি আজকে হচ্ছে
শুক্রবার, আগামীকালকে হবে শনিবার, তারপরে রবিবার। তো উইকেন্ডে অনেক ইনস্টিটিউট, অনেক বড় বড় মানুষ কিন্তু অফিস বন্ধ করে। তো উইকেন্ডের মধ্যে যদি বন্ধুরা বিটকয়েন যদি এই স্থানের মধ্যেও যদি থাকে, বা এই স্থানের আমি দেখাই আপনাদের, এই যে আমার একটা সাপোর্ট, এটা এখন মনে করতে পারেন $43,900। তো এই স্থানের মধ্যে যদি থাকে তাহলে অল কয়েনের মধ্যে একটা বিশাল পাম্প দেখবো। আমি দেখাবো অল কয়েনের ডমিনেন্সটা দেখাবো, যে একটা ভালো পাম্প আমরা অল কয়েনের মধ্যে দেখবো। ওকে, তো এই জিনিসটা আমি আলোচনা করব। কিন্তু বিটকয়েনে এই যে একটা সাপোর্ট পেয়েছে, বাট এটাও হয়তো এখানে ধরে রাখতে পারে। আর 47,600, কিন্তু একুরে যদি বলি তাহলে $48,000 এটাকে বিটকয়েন টাচ করার কথা। বাট এটা যদি না করে তাহলে এখানে আমরা ঘুরতে ফিরতে দেখতে পারি আর এই সপ্তাহটা। তবে এখানে যদি বিটকয়েন $48,000টাকে টাচ করে উপরে চলে যায়, আর এই জায়গার মধ্যে যদি বন্ধুরা ট্রেড করে বিটকয়েন, তাহলে আমরা বিটকয়েন এই যে $56,000 দিকে যাইতে কেউ দাঁড় করাতে পারবে না। ওকে, কারণ কি, আমি ওয়ান ডে চার্টটা বের করি। এই যে দেখতে পারবেন আমার ফিবোনাচি রেট্রেসমেন্ট, এটা কিন্তু খুব ভালো কাজ করে। যদি লাগানো না জানেন আমাকে কমেন্ট করবেন ভিডিওর মধ্যে, আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিব যে ফিবোনাচি রেট্রেসমেন্ট কীভাবে লাগাতে লাগে। তো এই যে ফিবোনাচি রেট্রেসমেন্ট, আমার গোল্ডেন রেশিও রয়েছে 0.5। এটাকে বেশ কিছুদিন এই যে এই স্থানের মধ্যে সাপোর্ট বানিয়েছে। আর যারা আমাকে ফলো করেন, আমি কিন্তু এখানে আপনাদের বারবার বলেছি যে এই যে স্থানগুলো ভাই, এগুলো কিন্তু অ্যাকোমোডেশন স্থান। এখানে ভ্যালসরা কিন্তু গেম খেলতেছে, ভ্যালসরা এখানে আপনাকে এমনভাবে ইমোশনাল করবে, আপনি মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে যাবেন, কিন্তু সেখানে আপনার মালটা তারা কিনবে। ব্ল্যাক রক দেখুন, ফেডেলিটি দেখুন, মাইক্রোসেলারকে দেখুন, তারা কিন্তু এখানে মাল বানিয়েছে, মার্কেটে ব্যাড নিউজ ক্রিয়েট করে মার্কেটটাকে এখানে ডাম্প করিয়ে তারা একটা অপরচুনিটি খুঁজে এখানে এন্ট্রি নিয়েছে। তো এই জিনিসগুলো বোঝার চেষ্টা করুন, শর্ট টাইমে আসলে স্টপ লস লাগানোর চেষ্টা করুন, এগুলো শিখুন। ঠিক আছে, আমার চ্যানেলে ভিডিও রয়েছে, এগুলো দেখে শেখার চেষ্টা করুন। তো এটাই আমি বলবো, আমাদের এখন মেইন টার্গেট হচ্ছে $48,000। এটাকে ভেঙে ফেলে যদি বিটকয়েন এই স্থানের মধ্যে ট্রেড করে, তাহলে কিন্তু আমরা নেক্সট বিশাল একটা মুভমেন্ট বা বিশাল একটা পাম্পের দিকে আমরা যাব। বাট যত সময় $48,200টাকে ভেঙে উপরে না যাচ্ছে, তাহলে আমরা কিন্তু এই এরিয়ার মধ্যে বিটকয়েনের মধ্যে থাকবো, যেটা ফিবোনাচি 0.5 এই রেশিও। এখান থেকে এই স্থানের মধ্যে আমরা কিন্তু ট্রেড করব। আর এই স্থানের মধ্যে যদি আমরা ট্রেড করি, তাহলে আমরা অল কয়েনের মধ্যে কিন্তু একটা বিশাল পাম্প দেখতে পেতে পারি। কিভাবে? তাহলে দেখুন এখানে বিটকয়েন ডমিনেন্স। ওকে, তো বিটকয়েন ডমিনেন্স আমি দেখুন, এটা কিন্তু আমার আগের তৈরি করা ড্র। আমি এই মুহূর্তে দেখতে পারবেন আমি কিছুই করি নাই, এটা কিন্তু আমার আজকের ড্র নয়, এটা অনেক দিন আগের ড্র। ঠিক আছে, তো এখানে দেখার চেষ্টা করুন, এই যে বিটকয়েন ডমিনেন্স, এই যে স্থানটা দেখার চেষ্টা করুন। ওকে, তো আমি একটু জুম করে নিই আপনাদের। দেখুন বিটকয়েন ডমিনেন্স যখনই তার এই স্থানের মধ্যে গিয়েছে, এই যে একটা ট্রায়াঙ্গেল লাইন আমি দিয়েছি, যখনই এই লাইনের মধ্যে গিয়েছে রিজেকশন করে নিচে আসছে, আবার গেছে রিজেকশন করে নিচে আসছে, আবার আসছে, আবার যাচ্ছে। তো একুরে যদি আমি আপনাদের বলি, তাহলে দেখুন এই বিটকয়েন ডমিনেন্সটা এখন কন্টিনিউ বিটকয়েন পাম্প করতেছে। যখন বিটকয়েন পাম্প করে, তখন কিন্তু বিটকয়েন ডমিনেন্সও কিন্তু উপরের দিকে যাওয়া স্টার্ট করে। কারণ হচ্ছে মানুষের মধ্যে বিটকয়েন ইটিএফ এসেছে, এখন সবাই চাইবে যে আমরা যেতে পারি বিটকয়েন, ইথেরিয়াম, তারপরে ম্যাটিক্স, সোল, তারপরে স্ট্রং প্রজেক্ট, লিঙ্ক, এগুলো অটম, এগুলো আমরা বাই করে রাখি। তো এগুলো হচ্ছে স্ট্রং প্রজেক্ট, এগুলো হচ্ছে লার্জেস্ট ক্যাপ কয়েন। তো এগুলো মানুষ বাই করার চেষ্টা করবে। তো এই যে একটা বিটকয়েন ডমিনেন্সটা আপনারা দেখতেছেন বন্ধুরা, অ্যাকুরেট কিন্তু এই যে লাইনটা নোট করে রাখুন, এই যে লাইনটা, এই যে দেখতেছেন, এই যে লাইনটা, এটা টাচ করবে বিটকয়েন ডমিনেন্স 54%-এর মধ্যে বিটকয়েন ডমিনেন্স যাবে। আর এখান থেকে রিজেকশনকে নিচে আসবে, তারপরে অল কয়েনের মধ্যে কিন্তু আমরা একটা বিশাল পাম্প দেখব। আর বিটকয়েন থাকবে দেখবেন $42,000, 40,000-এর ভিতরে থাকবে বিটকয়েনের মধ্যে তেমন একটা ফ্লেকচুয়েশন হবে না, কিন্তু আমরা অল কয়েনের মধ্যে কিন্তু পাম্প দেখব। কারণ আমি আপনাদের বললাম যে এই স্থানের মধ্যে এর আগে একবার, দুইবার, এখন একবার যাইতেছে, তিনবার, তারপর কারেকশন করে নিচে আসবে, অল কয়েন কিন্তু বিশাল একটা পাম্প করবে। বুঝতে পেরেছেন? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্লাস আমি একটা জিনিস আপনাদের দেখাই বিটকয়েনের, আপনারা যদি একটু লং টাইম টার্গেটের জন্য ধরে রাখেন, তাহলে বিটকয়েনের কী পসিবিলিটি রয়েছে। তার পাশাপাশি আরও একটা চার্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই যে দেখতে পারবেন, এই চার্টটা দেখার চেষ্টা করুন, যে এখানে বিটকয়েন দেখুন একটা ব্রেকআউট নিয়েছে। এই যে একটা লাইন দেখতেছেন, এটা কিন্তু বিটকয়েনের এই যে স্থানটা, অর্থাৎ $43,000, এই যে স্থানটা কিন্তু বিটকয়েন এই যে ব্রেকআউট করেছে। তার মানে বিটকয়েনে কিন্তু ফার্স্ট টার্গেট আমাদের, তার আগে যে গিয়েছিল কিছুদিন আগে বিটকয়েন ETF এর ফর্মের মধ্যে $48,900 সামথিং গিয়েছিল। তো এটা হচ্ছে ফার্স্ট টার্গেট, এবং সেকেন্ড টার্গেট এই উইকের মধ্যে, মানে শনিবার রবিবারের মধ্যে বিটকয়েন এখানে $50,000 থেকে $50,900, অর্থাৎ এখানে $51,000-এর মধ্যে বিটকয়েন যাওয়ার চান্স রয়েছে এই উইকের মধ্যে। আর এখানে যদি আমি যেটা বললাম $51,000 যদি বিটকয়েন যায়, তাহলে তার এখানে কিন্তু এই যে স্থানটা বন্ধুরা, আর এই স্থানের মধ্যে যদি বিটকয়েন আবার মানে একটা সাপোর্ট বানিয়ে ফেলে, তাহলে বিটকয়েনে আমরা কিন্তু বিটকয়েনের হালভিংয়ের আগে এপ্রিল মাসের আগে তার অল টাইমের কাছাকাছি যেতে আমরা অবভিয়াসলি দেখতে পারবো। বুঝতে পেরেছেন?
তো এর জন্যই আমি আপনাদের কি বলি, এর জন্য আমি বলি যে বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে যেগুলো আপনি স্ট্রং পজিশনের মধ্যে আছেন এগুলো আপনারা একটু হোল্ড করার চেষ্টা করুন। আমি একটা চার্ট দেখাবো, ইএমএ রিবন, এটা আপনারা সার্চ করতে পারেন, দেখতে পারবেন এখানে, এই যে দেখতে পারবেন, আমি চার্টটা একটু ওপেন করি, হ্যাঁ এই যে দেখতে পারবেন, এটা হচ্ছে রিবন, আপনারা এটা সার্চ করতে পারেন। আমি যদি এখানে আপনাদের একুরেট দেখাই, তাহলে এই যে রিবনটা যদি আপনারা ফলো করেন, এখানে নীল কালারের ইএমএটা দেখবেন না, আমি বন্ধ করে দিলাম। এই রিবনটা যদি আপনারা দেখেন, তাহলে এই রিবনের মধ্যে কিন্তু বিটকয়েন একটা ভালো স্থানে ট্রেড করতেছে আর একটা বুল মার্কেটের জন্য কিন্তু তৈরি হইতেছে। কিভাবে দেখুন, আমি আপনাদের যদি দেখাই, তাহলে এই যে স্থানের মধ্যে বিটকয়েন, এই যে চার্টটা যদি আপনারা কেয়ার করেন, আপনাদের মোবাইল ফোনের মধ্যে বা ল্যাপটপের মধ্যে ইএমএ রিবনটা সার্চ করে আনবেন। দেখুন বিটকয়েন যখন এই স্থানের মধ্যে যায় এই রিবনের উপরে, তারপরে কন্টিনিউ কিন্তু একটা বিটকয়েনের মধ্যে বুলিশ দেখা যায় আর কন্টিনিউ কিন্তু একটা পাম্প বিটকয়েন দিয়ে থাকে, এই যে দেখতে পারেন দিয়ে থাকে। আপনারা যদি এখানে নিচে যান, আর আমি এত দেখাইতেছি না কারণ হচ্ছে অলরেডি ভিডিও লম্বা হয়ে গেছে। আপনারা যদি এখানেও দেখেন, তাহলে বিটকয়েনের মধ্যে কিন্তু এই যে ক্যান্ডেলগুলো দেখতেছেন সবার উপরে কিন্তু বিটকয়েন ট্রেড করতেছে। তো এটা কন্টিনিউ আশা করি থাকবে বিটকয়েন নেক্সট তার অল টাইমের কাছাকাছি যাওয়ার জন্য। আর এই রিবনের উপরে এই যে লাইনগুলো ইএমএ, এগুলোর উপরেই বিটকয়েন কিন্তু এই যে দেখতে পারবেন ট্রেড করতেছে, এই যে দেখতে পারবেন সবটির উপরে ট্রেড করতেছে। আর যখনই আমরা আর আগের সময়গুলোতে এইরকম আমরা স্থান দেখেছি, তো কন্টিনিউ কিন্তু বিটকয়েন পাম্প করেছে, এই যে দেখতে পারবেন, এই যে দেখতে পারবেন কন্টিনিউ বিটকয়েন পাম্প করেছে। আরও যদি আপনারা এখানে দেখেন, খেয়াল করেন, বিটকয়েনের হাবিংও আসছে, এই যে দেখতে পারবেন বিটকয়েন কন্টিনিউ পাম্প করেছে। তো এই বিটকয়েন ইএমএ রিবন হিসাবে যদি আমরা দেখি, তাহলে বিটকয়েনের মধ্যে আমরা একটা বিশাল বুলিশে রয়েছে বন্ধুরা। আমাদের কিছুদিন আরও হোল্ড করতে হবে আর এই মার্কেটের মধ্যে আমাদের টিকে থাকতে হবে। তার জন্যই আমি বলি যে বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে আপনার যে ভালো প্রজেক্টগুলোতে আছেন আপনারা অ্যাকুমুলেশন করে যান, বুঝতে পেরেছেন? তো আপনাদের কি মতামত, আমরা কি বিটকয়েন হালভিংয়ের আগে আমরা এখানে বিটকয়েন কি তার অল টাইমের কাছাকাছি দেখতে পারবো কি না? আর কারেন্ট মার্কেটের সিনারিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অল কয়েনে যত পারেন আপনারা বাই করে রাখুন, ম্যাটিক্স, তারপরে আপনারা ভালো প্রজেক্টগুলোতে থাকার চেষ্টা করুন, এডা, তারপরে আপনারা এসআরপি, তারপরে বিএনবি, এগুলো ভালো প্রজেক্টগুলোতে যদি আপনারা অলরেডি বাই করে রেখেছেন, তাহলে কন্টিনিউ আপনারা অ্যাকুমুলেশন করে যান যখনই আপনারা ডিপ পান। ওকে, তো এটাই ছিল আজকের ভিডিওটা। আপনাদের কি মতামত আশা করি